আজ সচিবালয় মিটিংয়ে শতভাগ পেনশন সুবিধা কার্যকর হলো। সর্বনিম্ন বেসিক ও প্রথম ধাপের চূড়ান্ত তালিকা ঘোষণা। প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ সচিবালয়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্তব্য প্রকাশ করেন। এরই মধ্যে বক্তব্যের চলাকালীন সময়ে বাংলাদেশ ২৪ লক্ষ সরকারি চাকরিজীবীদের দাবির বিষয়গুলো নিয়ে ইতিবাচক ধারণা ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দাবিগুলো বাস্তবায়ন নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্যাগুলো একদিনই হয়নি। দীর্ঘদিন থেকে কর্মচারীরা বৈষম্যমূলক অবস্থানে থাকায় ধাপে ধাপে কর্মচারীদের অর্থনৈতিক সমস্যা প্রকট আকার ধারণ করতে শুরু করেছে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত সকলের মতামত নিয়ে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার মধ্য দিয়ে দীর্ঘদিনের সকল সমস্যার সমাধানের নতুন মাপকাঠি তৈরি করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৈঠকে নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কর্মচারীরা যেভাবে তাদের দাবিগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে গভীরভাবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন, তা অত্যন্ত ইতিবাচক পরিস্থিতি তৈরি করেছে। কেননা কর্মচারীরা দেশের মূল প্রধান শক্তি, তাই তাদের যে সামান্য বেতন দেওয়া হয়, এই বেতন দিয়ে কোনোভাবেই একটি পরিবারের ৬ সদস্য অর্থনৈতিক শক্তি ফিরিয়ে আনা সম্ভব নয়, যার ফলে একটি পরিবারের ৬ সদস্যের অর্থনৈতিক গতিপথকে বৃদ্ধি করতে নতুন কয়েকটি দিক নির্দেশনা গ্রহণ করা হয়েছে। এই দিক নির্দেশনাগুলো অনুযায়ী সরকারি চাকরিজীবীরা প্রাপ্য সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন। দীর্ঘদিন থেকে যত ধরনের বৈষম্যমূলক অবস্থান ছিল, সকল বৈষম্য অবস্থান দূর করার মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক গতিপথ ফিরিয়ে এসেছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজ শতভাগ পেনশন সুবিধা কার্যকর করার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে, যা অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণের এক বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে অবসরে যাওয়া ব্যক্তিরা তাদের পেনশনের সম্পূর্ণ অংশ এককালীন উত্তোলনের সুযোগ পাবেন, যা তাদের ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নের সহায়ক ভূমিকা পালন করবে। এই নতুন নীতিমালায় আওতায় সর্বনিম্ন মূল বেতন বেসিক ২০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের জন্য এই বেতন কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্বস্তিদায়ক। এই সিদ্ধান্তের মাধ্যমে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি তাদের সামাজিক মর্যাদা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে, যা দীর্ঘদিন ধরে তাদের একটি দীর্ঘস্থায়ী দাবি ছিল। কর্মকর্তারা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরুদ্ধারের ঘোষণাটি এক বিশেষ সুখবর হিসেবে এসেছে। প্রশাসনিক জটিলতা, অতীতে যে সকল গ্রেড ও সুবিধার পদ বন্ধ হয়ে গিয়েছিল, তা পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপটি সরকারি চাকরিতে শৃঙ্খলা ও কাজের উৎসাহ বহুগুণে বাড়িয়ে দেবে, কারণ যোগ্যতা সম্পন্ন কর্মীরা এখন থেকে তাদের প্রাপ্য সুবিধাগুলো কোনো বাধা ছাড়াই উপভোগ করতে পারবেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। চূড়ান্ত তালিকা প্রকাশের মাধ্যমে বেতন কাঠামো বিভিন্ন ধাপ স্পষ্ট করা হয়েছে। প্রতিটি গ্রেড অনুযায়ী নতুন বেতনের হার নির্ধারণ করে সংশ্লিষ্ট দপ্তর নির্দেশনায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এই তালিকাটি অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রণয়ন করা হয়েছে, যাতে কোনো স্তরের কর্মচারী যেন বঞ্চিত না হন। সরকারি নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এখন থেকে নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন ও পেনশন সুবিধা কার্যকর হবে। যে সকল কর্মচারী সিলেকশন গ্রেড বা টাইম স্কেল নিয়ে অনিশ্চিত ছিলেন, তাদের জন্য এই প্রক্রিয়াটি একটি নতুন দিগন্তন উন্মোচন করল। সংশ্লিষ্ট নথিপত্র পড়াশোনা করে দ্রুত সময়ের মধ্যেই যাদের বকেয়া পাওনা রয়েছে, তা পরিশোধের প্রক্রিয়া শুরু হবে। এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং কর্মী বান্ধব সরকারের একটি মানবিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে,
যা মাঠ পর্যায়ে প্রতিটি সরকারি কর্মীর মনে ইতিবাচক প্রভাব ফেলবে। পরিশেষে সচিবালয় গৃহীত এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন সরকারি সেবায় মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পেনশন সুবিধা থেকে শুরু করে বেতনের ধাপ উন্নয়ন এবং টাইম স্কেল পুনরুদ্ধার, এই সবগুলো পদক্ষেপেই একটি সুশৃঙ্খল ও গতিশীল প্রশাসনিক কাঠামো গড়তে সাহায্য করবে। এখন সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এই নির্দেশনায় দ্রুত বাস্তবায়নের সকল সরকারি চাকরিজীবীদের একমাত্র প্রত্যাশা। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।